বাংলাদেশের ঢোল কি করছো কি তুমি এটা? কি করছি? ও মাই ডিয়ার ওয়াইফ, হোয়াট ননসেন্স! ননসেন্স? আচ্ছা ননসেন্স আপনি বললেন, আমি ননসেন্স। তো কিসের ননসেন্স, কেন ননসেন্স, কোথায় ননসেন্স, কিভাবে ননসেন্স, এটা আমায় বলতে হবে। শুনুন শ্বশুর মশাই, শুনুন, আমি যেটা খেয়েছি এটা হচ্ছে মহাদেবের প্রসাদ। আরে বাবা আপনি তো খান, আপনি খান, দাঁড়ান আমি বার করছি, আপনি খান, ভালো লাগবে। এই কোথায় গেল? ইডিয়েট! এটা মাতলামা করার জায়গা। আলো, এখানে চুপ করে দাঁড়াও। তুই সুস্থ নেই, এখন ওখানে যেও না। যাও এখান থেকে, যাও, গেট লক, যাও। এই ছোট শানু, ওই কি সবার সামনে এইভাবে ধাক্কাধাক্কি করছো কেন? তুমি যেন মাল খাও না? হ্যাঁ, এই তো সেদিনকার আমাদের সাথে বাদাম চিপস মাছ ভাজু দিয়ে কি সুন্দর টানছিলে দেখলাম, ভুলে গেছো নাকি? ওহো, আরেকটা কথা, ঠিক আছে, আমি ঠিক আছে, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে বাপ বেটাই মিলে, বুঝলে বৌদি, এই উদয়ন সিংহ রায়, ঋষি সিংহ রায় একটা ঘরের মধ্যে বসে বিলিতি মদ নিয়ে ঢুকু 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 করে। এই গ্রামে আমাদের কত সম্মান ছিল, সবকিছু একেবারে ধুলোয় মিশিয়ে দিল। হে ঠাকুর, আমায় তুলে নিলে না কেন তোমার কাছে? আমার শ্বশুরের ভিটে একই অনাচার। বাবা, বাইরের লোকদের চলে যেতে বলো, ঠিক দেখাচ্ছে না। আর ঠাকুর মশাইকেও এখন আসতে বলো। ঠিকই বলেছ। আমি একটা কথা আপনাদের সকলকে, যারা আমাদের পরিবারের সদস্য নন এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে হাত জোড় করে বলতে চাই যে আপনারা এখন দয়া করে আসুন। আমাদের সিঁদুর খেলাটা এখন হচ্ছে না, যখন হবে আমরা আপনাদের সকলকে খবর দেব, আপনারা সকলে চলে আসবেন। প্লিজ কিছু মনে করবেন না, এখন আসুন। আর ঠাকুরমশাই, আপনি তকদুম তকদুম বাজাই, তকদুম তকদুম বাজাই, বাংলাদেশের ঢোল। জামাই দাদা, কি হচ্ছে? আলো, তোমাকে তো বললাম ও সুস্থ অবস্থায় নেই, এখন তুমি যেও না ওর কাছে। দাঁড়াও এখানে, চুপ করে। একটা ভিডিও পাঠিয়েছি, দেখে নিন। এই স্টপ ইট, আই সেড স্টপ ইট, এনাফ ইজ এনাফ। ঋষি কি করছিস? তো সুস্থ আছে নাকি? ভাইয়ের বউয়ের পর্দা ফাঁস করে খুব মহান হয়েছ না দিদি ভাই? এবার দেখো আমি তোমার পর্দা কিভাবে ফাঁস করি। আরে তুই আমাকে আটকাচ্ছিস দাদা? আর এই যে রাইমা, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি মজা দেখছিস নাকি? মাতালটাকে নিয়ে যা এখান থেকে। তোর জন্য আজকে সিংহরায় পরিবারের কোনো প্রেস্টিজ রইল না। আর এই যে এনাকে দেখো, সিংহরায় পরিবারের জামাই নাকি একটা রাস্তার মাতাল। তুমি প্লিজ চলো এখান থেকে, প্লিজ চলো, চলো, আমার বাড়ির সবাই সামনে এরকম করো না, হাত জোর করছি। একদম চুপ, একটা কথা বলো না। ঋষি সিংহ রায়, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাকে রাস্তার মাতাল বলছো? তুমি নিজে কি? তুমি তো একটা চামচা। ওই উদয়ন সিংহ রায়ের চামচা, বাপের চামচা। তুহিনদা, রাইমা, তোমার বরকে এবার বন্ধ করতে বলো, আমরা আর ওকে টলারেট করতে পারছি না। ওকে এই গ্রামের বাড়িতে আনাই উচিত হয়নি বাবা। দেশি মদ খেয়ে এখানে সিন ক্রিয়েট করছে। কি দেশি মদ? না 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 না, দেশি তো খেয়েছি, তার সঙ্গে আবার বিদেশিও খেয়েছি। মুখে বললে হবে না, সঙ্গে প্রমাণ। এদিকে তুই তো করি তো অকাজ নেই, আবার ফরেন লিটার চুরি চামারি শুরু করেছো আজকাল। কে বলেছে? কোন সালা বলেছে চুরি চামারি করেছি?
আমি নিজের টাকায় খেয়েছি, নিজের অকাত, নিজের ক্ষমতায় খেয়েছি। দাদা কি বলছে কি করেছে? নিজের অকাল। একটা পরগাছা ঘর জামা, কাজকর্মের তো কোনো ঠিক ঠিকানা নেই, 1 পয়সার মুরদ নেই, নিজের পয়সা। রোজগার না করলে কি হবে? ওর নেশার টাকা জোগান দেওয়ার লোক আছে তো। কি দিদি ভাই, ঠিক বললাম তো? দিদি ভাই তো তুহিনদাকে এখানে আসার আগে টাকা দিয়েছে, যাতে তুহিনদা এখানে এসে ফুর্তি করতে পারে। হ্যালো, তুহিনকে টাকা তুমি দিয়েছো? বাহ বাহ, আরে বাবা, বাহ সিংহ রায় পরিবার, বাহ। শুনেছ বৌদি, যে মানুষ তার দিনের পর দিন, বছরের পর বছর এই সিংহ রায় পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য প্রাণপাত করে চলেছে, কিন্তু যাই ঘটুক না কেন সব দোষ এই আলো সিংহ রায়ের কারে। বাহ, কি ভালো, কি ভালো। আচ্ছা বৌদি, তুমি আমায় বলো তো, তুমি কবে প্রতিবাদ করবে? মুখ দিয়ে কবে কথা বার করবে? কবে এর বিরুদ্ধে কথা বলবে বলো? হ্যাঁ, এরা তো কেউ জানে না যে তুমি দেবী। সত্যি তুমি দেবী, বিশ্বাস করো, সত্যি তুমি দেবী। ওরা জানে না। সভ্যতার একটা লিমিট আছে। আলো, তুহিনকে তুমি টাকা দিয়েছো? আলো চুপ করে দাঁড়িয়ে থেকো না, আমার কথার উত্তর দাও। তুহিনকে তুমি টাকা দিয়েছো? উত্তর আমার কাছে আছে দাদা। এই যে দাদা, এটা নাও দেখি। দেখি, থ্যাংক ইউ। তুহিনকে তুমি টাকা দিয়েছিলে কেন? এ আবার কেমন কথা বলো শালা বাবু? হ্যাঁ, কেন দিয়েছিলে টাকা? আমি চেয়েছি তাই দিয়েছে। আচ্ছা, আমি যদি তোমার কাছে টাকা চাইতাম, তুমি আমাকে দিতে না? না, দিতাম না। উত্তর দাও আলো, তুহিনকে কেন টাকা দিয়েছিলে? জামাই দাদার টাকা চেয়েছিল তাই দিয়েছিলাম, মানে পুজোর সময় জামাই দাদার হাত খালি থাকবে তাই। দিদি ভাই, তুমি যে কতটা মহান সেটা দেখানোর জন্য একটা জুয়ারি মাতাল তার হাতে টাকা ধরিয়ে দিলে। না ছোট, আমি সেই ভেবে দিইনি। জামাই দাদা আমার কাছে টাকা চেয়েছিল একটা নতুন কিছু শুরু করবে বলে, তাই সেই কথা মাথায় রেখে টাকাটা দিয়েছিলাম। হ্যাঁ, কি ভালো হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে। তোমার দেওয়া টাকা দিয়ে সে মদ গিলে এখানে একটা সিন ক্রিয়েট করলো। গোটা গ্রামের সামনে আমাদের মাথা হেঁট হয়ে গেল একেবারে। কাকে এত কথা শোনাচ্ছ মেহুলি ম্যাডাম? হ্যাঁ, কাকে কথা শোনাচ্ছ? মাল কি সেদিন আমি একা খেয়েছি? না, একা খাইনি। এই তো তোমার বর, আমার ছোট শালার সামনে দাঁড়িয়ে আছে, সেও মাল খেয়েছে কি? তারপর আর কি? ও, এই যে আমার বড় শালা বাবু, উনিও তো বেশ ঢুকুঢুকু ভাবেই মাল খেলেন, কি খেলে না? ও হ্যাঁ, এই কথাটা মনে পড়েছে। শুধু তাই নয়, এই যে তোমার হাজব্যান্ড, আমার ছোট শালা, মাল খেতে খেতে বিভোর হয়ে তোমার সম্পর্কে সে কি অভিমানী ভুরভুর করে বেরোচ্ছে। একদম চুপ করো। দিদিভাইয়ের দোষ রাখার জন্য একদম মাঝে মাঝে কথা বলবে না তুমি। আমার বৌদি সম্পর্কে আর একটা কথাও তুমি বলবে না মেহুলি ম্যাডাম, একটা কথাও নয়। আমার বড় বৌদির সম্পর্কে আর একটা কথাও তুমি বলবে না। সচ্চা মানুষ, সত্যি দেবী, সচ্চা মানুষ। আমি অন্য সময় চুপ করে থাকি, এখন আমি পুরো মাতাল।
আমার বৌদি সম্পর্কে যদি কেউ কিছু বলে আমি কিন্তু তার সঙ্গে লড়াই বাঁধিয়ে দেবো। এমনকি এই সিংহ রায় বাড়ির সুপ্রিমোকেও ছাড়বো না। যেমন করে হোক জামাই দাদাকে থামাতেই হবে। ছি 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 ছি, ঠাকুরের সামনে তুমি কি পাপ করছো নাচ জামাই? কারেক্ট, একদম ঠিক কথা বলেছেন বড়মা, একদম ঠিক কথা। সিনিয়র মানুষ, সত্যি আমি পাপ তো করছি। পাপ যখন করছি তখন আমার শাস্তি পাওয়া উচিত। মা, এই আমাকে ক্ষমা করে দাও মা, আমায় শাস্তি দাও মা। আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। বড়মা বলছে আমাকে শাস্তি দাও। একদম চুপ, একটা কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে চলেছো। আমি তোমাকে কেন টাকা দিয়েছিলাম? যাতে সেই টাকাটা তোমার কাজে আসে। তুমি কিভাবে টাকাটা ব্যবহার করলে? নেশা করলে তুমি সেই টাকা দিয়ে? ছি জামাই দাদা, ছি, তোমার লজ্জা হওয়া উচিত। খুব অন্যায় করেছো তুমি, খুব অন্যায় করেছো। রাইমা, রশনি, জামাই দাদাকে এক্ষুনি ঘরে নিয়ে যাও। চলো চলো যাও, যাওয়ার আগে এক মিনিট যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই, বৌদি, তুমি এই বাড়ির একমাত্র সত্যিকারের মানুষ। বিশ্বাস করো, আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি বিশ্বাস করি সত্যিকারের মানুষ তুমি ধরিত্রী মা, যাকে বলে সর্বসহা। ধরিত্রী মায়ের উপর দিয়ে সবাই মারিয়ে চলে যায়, সে কি কখনো রুখে দাঁড়ায়? দাঁড়ায় না, যেতে বলছি তো, কেউ দাঁড়ায় না। এই ধরিত্রী মা যদি সরে যায়, কোথায় দাঁড়াবে সবাই? এই ধরিত্রী মা সরে গেলে কোথায় দাঁড়াবে সবাই? ছোট, তুই অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছিস, এবার আমি তোকে কিছু বলতে চাই। এই দাঁড়াও, ও উত্তরটা পরে দেবে, তার আগে তুমি আমার কথার একটা উত্তর দাও তো। আমার নাতি মুখের রক্ত তুলে রোজগার করছে, সেই টাকা তুমি বিলিয়ে বেড়াও কোন সাহসে? তোমার নিজের কোনো রোজগার আছে? আসলে কি বলো তো বড় মা, নিজেকে তো রোজগার করতে হয় না, তাই টাকার মূল্যও বোঝে না। ঠিক বলেছিস, আমি টাকার মূল্য বুঝি না। আমি তো তোদের মতন অত শিক্ষিত নই, অত পড়াশোনা জানি না, কিন্তু আমার মধ্যে এইটুকু সৌজন্য বোধ আছে। কারুর অনুমতি ছাড়া তার ভিডিও করি না। এই যে তুই আমার অনুমতি ছাড়া একটা ভিডিও করেছিস, যেখানে দেখা যাচ্ছে যে আমি জামাই দাদাকে টাকা দিচ্ছি, কেন করলি ওই ভিডিওটা? দিদিভাই শোনো, বেকার কথা ঘুরিয়ে কোনো লাভ নেই। তুমি টাকাটা দিয়েছো বলেই তুহিনদার এত সাহস হয়েছে। আমি কথা ঘোরাচ্ছি না ছোট, আমি তোকে কিছু বোঝানোর চেষ্টা করছি। এই যে জামাই দাদাকে আমি টাকা দিয়েছি, এটা কিন্তু আমি সবাইকে বলেই দিতাম, তার জন্য কিন্তু ভিডিও করার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আমরা দুজনেই এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান রক্ষা করা আমাদের দুজনেরই দায়িত্ব। থাকে সব কথা, মায়ের বিসর্জনের সময় হয়ে গেছে। বড় মা, আপনি ঠাকুর মশাইকে খবর দিন, বাকি আয়োজন আমি করছি। দাদাভাই তুমি কিন্তু দিদিকে সামলাও, আমাদের কথা তো শুনবে না। প্রত্যেকদিন এমন এক একটা কাণ্ড করবে যে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। শোন রুদ্র, বউয়ের ওপর এবার লাগামটা টান। এত
এত নির্লজ্জ বেহায়া, কিছুতেই নিজের দোষটা স্বীকার করলো না, সমান তালে মুখে মুখে তর্ক করে গেল। সব কিন্তু তোর প্রশ্রয় হচ্ছে। আরে তুই আরে ছাড়ো না, ওরা বৌদিকে এই উল্টো পাল্টায় যা কথা বলছে। হ্যাঁ, আরে আমি মালকে আমি যা ইচ্ছা বলবো। ওরা কত বড় ক্ষমতা, ওরা বৌদির উপর উল্টো পাল্টা কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আরে পায়ের তলার যদি মাটি না থাকে তো পড়ে যাবে তোরে। আরে তুই পড়ে যাবি তো। আরে টলবই, কি বলছো তুই? আমি টলবো? আমি মাল খেয়েছি, আমি নেশা ভাঙ করেছি, তাহলে আমি টলবো না? আর এ কথাও বলে দিচ্ছি, দরকার হলে আবার খাবো, আবার মাল খাবো। কেন করলে এই অসভ্যতাটা? হ্যাঁ, কেন করলে সবার সামনে এই অসভ্যতাটা? যেই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরোচ্ছিলে তখন থেকে আমি ভয় পাইছিলাম। কেন কেন আমাকে তো কষ্ট দাও তুমি? ভালোবাসি বলে তোমাকে, তাই ভালোবাসি বলে। ভালোবাসো? কিসের ভালোবাসো? হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে তাহলে তোমার বাবা মানে আমার শ্বশুর অনারেবল উদয়ন সিংহ রায়ের মুখাপেক্ষী হয়ে আমায় থাকতে হতো না ঘর জামাই হয়ে। আচ্ছা, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। ঘর জামাই না হয়ে থাকলে কি করে থাকতে তুমি? হ্যাঁ, খাওয়ানোর ক্ষমতা ছিল তোমার? আমার ছিল 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 ডাল ভাত ছিল। নিম্ন মধ্যবিত্ত বাড়িতে ডাল ভাত খাওয়ানোর যে ক্ষমতা থাকে সেটা আমার ছিল। প্রতি মাসে না হলো বছরে 2টো নতুন শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল। 9 মাসে 6 মাসে তোমাকে নিয়ে ভালো রেস্তোরাঁয় খাওয়ানোর ক্ষমতা আমার ছিল, কিন্তু তুমি তো পারলে না, কারণ নিম্ন মধ্যবিত্ত সংসার তোমার পক্ষে করা সম্ভব নয়। সোনা, বৌভাতের পরের কথা তোমার মনে নেই? মনে নেই? তুমি কটা দিন ছিলে আমার বাড়িতে বলো তো? কটা দিন ছিল? কিন্তু যে কটা দিন তুমি ছিলে আমার মা কিন্তু তোমাকে একেবারে মাথায় তুলে রেখেছে। তুমি যদি সারা জীবন আমার সঙ্গে থাকতে, আমার মা ঠিক একইভাবে তোমাকে মাথায় তুলে রাখতো। তুমি থাকলে না, তোমার অনেক ডিমান্ড। তোমার এসি চাই, তোমার গিজার চাই, দামি গাড়ি চাই, কসমেটিক্স চাই, এটা চাই, ওটা চাই, হাজার একটা জিনিস তোমার চাই চাই শুধু চাই। কিন্তু তুমি আমাকে যদি প্রকৃত ভালোবাসতে, সত্যি সত্যি ভালোবাসতে, তাহলে ওই অভাবের সংসারেই তুমি আমার সঙ্গে থেকে যেতে, ঘর করতে। কিন্তু কি জানো রাইমা, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি ভালোবাসতাম তোমাকে সত্যি সত্যি। ঠিক এই কারণে আমি আমার মান সম্মান বিসর্জন দিয়ে তোমার বাবা ওই অনারেবল উদয়ন সিংহ রায়ের সামনে গিয়ে হাত জোর করে বলেছি, স্যার আমাকে একটু আপনার বাড়িতে থাকতে দেবেন, দুবেলা দুমুঠো খেতে দেবেন। আপনি যদি আমাকে এই হেল্পটুকু করেন, আমার ভালোবাসা আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ঠিক সেই দিনই আমার সিদ্ধাটা ভেঙে ঘুরিয়ে তছনছ হয়ে গেল। আমি জানো রাইমা, আমারই সেই ভাঙা সিদ্ধারা নতুন করে জুড়ে আর করতে পারবো। ভেবেছিলাম একটা নতুন ব্যবসা শুরু করবো, হলো না, হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। অন্যের দয়া নিতে নিতে এক টুকরো মাছ, 2 টুকরো মাংসের জন্য বাড়ির অনেকের মুখে কথা শুনতে শুনতে আমি জাস্ট শেষ হয়ে গেছি। অপদার্থ, আমি একজন অপদার্থ পরগাছা। পরগাছা, তুহিন পরগাছা, বাস আমার একটাই নাম, সেটা হচ্ছে পরগাছা।
পড়। জামাই দাদা কিন্তু ভুল কিছু বলেনি। তুমি ওর পক্ষে কথা বলছো বড় বৌদি? আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। জামাই দাদার মনে না অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, সবটা চেপে রাখে। আর সেই যন্ত্রণা নিয়েই তো আজকে এমন কাণ্ড ঘটিয়ে ফেললো। আমি জানি সেটা অন্যায় করেছে, সেই জন্য তো সবার সামনে আমি তাকে শাসন করলাম, বকাবকি করলাম। ঠিক করেনি জামাই দাদা, কিন্তু স্ত্রী হিসেবে তোমার কর্তব্য তার দুঃখটা বোঝা, তার কষ্টটা বোঝা। সে যাতে এমন কাজ না করে সেটা দেখা। দেখো, দিনের শেষে মানুষটা তো খারাপ নয়, সত্যি তোমাকে খুব ভালোবাসে, সেই জন্যই তো এত কিছুর পরে এই বাড়িতে পড়ে আছে। এই মানুষটার ভালোবাসার প্রতিদান দেবে না তুমি? তাকে সঠিক পথে চালন করবে না তুমি? বলো। কেঁদো না, কেঁদো না তো। নিজেকে শক্ত করো, মনটাকে শক্ত করো, মায়ের কাছে প্রার্থনা করো। আমার বিশ্বাস মা সব ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে।